নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ভর্তা। বন্ধুরা, এই শীতকালে কিন্তু ফুলকপিটা বাজারে খুব পাওয়া যায়, আর আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ফুলকপির অনেক রকম পদ খেতে ভালোবাসি। তাই আজকে আমি বানাবো ফুলকপির ভর্তা। খেতেও যেমন সুস্বাদু লাগে আর তেমনি উপকারও খুব দেয়। তাই শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে একটা ছোট ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটা বেশ কিন্তু কচি, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন, একদম ছোট্ট মতো। এটা আবার কেটে নেবো ছোট ছোট টুকরো করে। প্রথমে এটাকে তো বাদ দিয়ে দেবো। এই দেখুন, ডাঁটাগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে মাঝখান থেকে এরকম দেখুন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একইভাবে পুরো ফুলকপিটা আমি কেটে নেব। এখন ফুলকপিটা আমার কাটা হয়ে গিয়েছে, আমি জলে দিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেখুন, এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে কেটে নেব। ফুলকপিটা সেদ্ধ করার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা ভালো হয়। নুনটা একটু নেড়ে দেবো। কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতন সেদ্ধ করে নেব। ফুলকপিটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার যে বাকি সবজিগুলো আছে আমি কেটে নেব। প্রথম পেঁয়াজটা ধুয়ে নেব। আমি কিন্তু একদম ছোট ছোট করে কাটবো। এই দেখুন, আমার কাটা হয়ে গিয়েছে। এবার টমেটোটা আমি কেটে নেব। টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে নেব। একই রকম পুরো কাঁচা লঙ্কাটাও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি ধনেপাতাটা কেটে নেব ছোট ছোট করে। দেখুন, সব সবজিগুলো আমার এখানে কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখুন 4-5টা আমি রসুন নিয়ে নিয়েছি। এগুলো এবার খোসা ছাড়িয়ে নেবো। এগুলো আর কুচি করবো না। ফুলকপিটা আমি 7 থেকে 8 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। এবার চাপাটা খুলে দেখবো কেমন সেদ্ধ হয়েছে। একটু দেখবো কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন, একদম ঘেঁটে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব।
ওদিকে ফুলকপিটা আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর আমি যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম এইগুলো এবার আমি তেলে ভেজে নেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা হালকা করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আর রসুন আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুনটা আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন রসুন আর লঙ্কাটা আমি ভাজতে দিয়েছি, আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি রসুনটা তুলে নিচ্ছি। ওই তেলে এবার আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এই যে ফুলকপি আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেটা এবার মেখে নেব। দেখুন রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে আমি মেখে নেব। ফুলকপিটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। এইভাবে আমি খুব ভালো করে কিছুক্ষণ মেখে নেব। যত মাখাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এখন ফুলকপি ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এরকম ফুলকপি ভর্তা গরম ভাতের সঙ্গে হলে কিন্তু একদম জমে যাবে। আপনারা এরকম একবার বাড়িতে বানাবেন, দেখবেন খুবই কম সময়ে হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার হলেও বাড়িতে বানাবেন আপনারা। আজকে আমার এই ফুলকপি ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।